সব হাজি নামাজি ইমানদারদের দায়িত্ব হলো এই বাংলাদেশ থেকে মানুষের তৈরি করা বিধানটাকে বিদায় করে দিতে হবে কিনা জোরে কোন, বিদায় করতে হবে কিনা জোরে কোন। এই দায়িত্ব শুধু আলেমদের নাকি? এই কথা কোন, এই দায়িত্ব শুধু আলেমদের না আপনাদেরও? আপনারাই তো কাবা শরীফে বলে আসছেন কিনা লাহুল মুলকু, কথাটা কে বলেছেন? আপনি তো বলেছেন আল্লাহ এই তো তোমার ডাকে সারা দিয়ে আমরা কাবাতে আসলাম, আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি আমার দেশে যখন যাব আগে দেখব মানুষের বিধান কোথায় কোথায় আছে। আল্লাহ বলবে যাও যাও আমার কোরআন শরীফটা পড়ো, দেখো দেখো এ কোরআনের বিপরীত বিধান কোথায় কোথায় খাড়া হয়ে কায়েম হয়ে আছে, সেগুলোকে টুটি ধরে ফেলে দাও। কি ধরে? টুটি ধরে ফেলে দাও। এবার চলেন কোথায় কায়েম আছে? প্রথম চলেন ব্যাংকের ভেতরে। কোথায় বলেন তো? ব্যাংকের সমস্ত বিধানগুলো আল্লাহর বিধান আছে না মানুষের লেখা বিধান আছে? এই বিধানগুলো বাতিল করা ফরজ না নফল? কথা কয় না পারে? ব্যাংকের ভেতর থেকে এই বিধানগুলোকে বিদায় করা ফরজ না নফল? এক ভাই খালি হাসে কিন্তু উত্তর দেয় না। ব্যাপারটা কি? এটা হাসির জন্য বলি নাই। এই বিধানগুলো বাতিল করা ফরজ না নফল? ফরজ। এবার চলেন আদালতে। কোথায় যাবেন? আদালতে যে বিচারের বইগুলো আছে, আইনের বই, হাজি সাহেব বড় ভাই আছে না? আদালতে কার বই আছে? আইনের বই। মোটা মোটা আইনের বই। এই আইনের বইগুলো লিখছে কে? মানুষে না আল্লাহ? তাহলে মানুষের আইনের লেখা আইন বই দিয়া, মানুষের লেখা আইনের বই দিয়া কিন্তু এদেশে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার হচ্ছে কিনা? এমনকি ইউনিয়ন পরিষদের আদালতেও কিন্তু এই মানুষের লেখা আইনের বই দিয়ে বিচার হচ্ছে। তাহলে এগুলো বিদায় করা ফরজ না নফল? কথা কন নাকি আপনারা? বিদায় করা ফরজ। এবার আস্তে আস্তে শিক্ষা ভবন, এবার চলেন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনে যেখানে মানুষের বিধান কায়েম আছে সেই বিধানগুলো বিদায় করার জন্য যারা অঙ্গীকারাবদ্ধ, যারা বলে আমরা যদি ক্ষমতায় যাই আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, এই কথা যারা বলে আল্লাহ বলছেন তোমরা তাদের পক্ষ হয়ে যাও। তাহলে আপনারা কি এই কথার সাথে একমত হবেন? কিন্তু একমত হলে যেটা আগে করতেছিলেন সেটা কি করবেন এখন? নাকি দুটি একসাথেই করবেন? এবার আল্লাহ তাআলা বলছেন হাজিরে এমন একটা দল করো যেই দল ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন এই বাংলাদেশে কায়েম হবে। বলেন তো এরকম আন্দোলন বাংলাদেশে শুরু হচ্ছে কি হয়নি? আজকে মামুনুল হক, মৌলানা মামুনুল হক আছে না? কওমি মাদ্রাসার অঙ্গনে চরমনায়ের পীর সাহেব আছে না? বাংলাদেশ জামাত ইসলামী আছে না? ইসলামী ছাত্র শিবির আছে না? এরকম 9টা ইসলামী দল, এখন কয়টা? 9টা ইসলামী দল তার ঐক্যবদ্ধ হয়ে গেছে এই বাংলাদেশে আর আবু জেহেলের আইন আমরা চলতে দেব না। আপনারা কি একমত? আমাদের সাথে কি আপনারা থাকবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। একমত আপনারা? এক লোকে এরকম করে হাত তুলছে যাতে আমি অর্ধেক থাকবো অর্ধেক থাকবো না। ওই জুমা ঘরের দিকেও আছে, সিনেমা হলের দিকেও আছে। আমরা একমত কিনা জোরে কর। সবাই একমত। আল্লাহ কবুল করে আমিন। ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলছেন যদি এইভাবে করে তুমি চলো তাহলে তুফলিহুন, তাহলে তুমি বিজয় লাভ করতে পারবে। বিজয় মানে হলো ও হাজি তোমার পরকালে জান্নাতের ফয়সালা হয়ে গেল।